সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ইএফটি ফর্ম পূরণ করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকেই ব্যাংকের রাউটিং নাম্বার নিয়ে সমস্যা পড়ছেন। অনেকেই বুঝতে পারছেন না আসলে এই রাউটিং নাম্বারটা কি এবং এটা আসলে কোথায় আছে এবং এটা কিভাবে সংগ্রহ করা সম্ভব। সো এই ভিডিওতে আমরা দেখিয়েছি আপনি কিভাবে আপনার ব্যাংকের রাউটিং নাম্বার সংগ্রহ করবেন এবং কোথা থেকে এটা পাবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখেন 1.3 ব্যাংক সংক্রান্ত তথ্যাদি। এখানে একটা অপশন আছে একদম শেষের দিকে, দেখেন যে ব্যাংক রাউটিং নাম্বার। তো এই ব্যাংক রাউটিং নাম্বার নিয়ে অনেকের আসলে কনসেপ্টটা ক্লিয়ার না। তো প্রত্যেকটা ব্যাংকের একটা রাউটিং নাম্বার থাকে, একটা সুইফট কোড থাকে। সেই রাউটিং নাম্বারটা আমরা কোথায় পাবো সেটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা 3টে স্টেপে আপনাদের দেখাবো। চলুন আমরা প্রথম স্টেপটা দেখি। তো রাউটিং নাম্বারটা আমরা পেতে পারি এই যে আমাদের যে চেক বই আছে সেই চেক বই থেকে কিন্তু পেতে পারি। তো চেক বইয়ের এই যে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, যে এই যে এখানে দেখেন এই যে চেক বইয়ের এই যে 2007-30312 সোনালী ব্যাংক ডিমলা নীলফামারী ব্রাঞ্চ, এটা কিন্তু আমার যে চেক বই আছে সেখান থেকে কিন্তু এই রাউটিং নাম্বার আমি পেয়ে গেলাম। সো আমরা খুব সহজেই একদম ইজি ওয়েতে আপনি রাউটিং নাম্বারটা পেয়ে যেতে পারেন। যে আপনার চেক বইয়ের একদম প্রথমে যে এই যে লেখাটা আছে, এই যে সংখ্যাটা, এটাকেই বলা হচ্ছে রাউটিং নাম্বার। তারপরেও যদি দেখা যায় যে এটা বুঝতে আপনাদের অসুবিধা হয়, এটাকে চেক দেওয়ার জন্য আপনারা পরবর্তী স্টেপে যেতে পারেন। দ্বিতীয় যে অপশনটা আপনাদেরকে আমরা দেখাবো তা হচ্ছে গুগল সার্চের মাধ্যমে। দেখেন এখানে আমি কিন্তু একটা ব্রাউজার ওপেন করেছি, মজিলা ফায়ারফক্স। তো এখানে প্রথমে আমি এই যে গুগলে যাব। এই যে গুগলে দেখেন এই যে গুগলের অপশন আছে। আমি গুগলে গিয়ে আমি জাস্ট এখানে লিখব ব্যাংকের নাম, লিখলাম সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক লিমিটেড, ডিমলা নীলফামারী রাউটিং নাম্বার, সোনালী ব্যাংক লিমিটেড ডিমলা ব্রাঞ্চ, এটা হচ্ছে নীলফামারী জেলার রাউটিং নাম্বার। আমি জাস্ট গুগলে সার্চ দিলাম, দেখা যাক কী হয়। দেখেন এখানে কিন্তু একটা নাম্বার চলে এসেছে। টু ফাইন্ড এ ব্রাঞ্চ অফ সোনালী ব্যাংক নিয়ার বাই ইউ ইন নীলফামারী ডিমলা উড বি দ্য বেস্ট চয়েস হুইচ ইজ লোকেটেড অ্যাট ডিমলা নীলফামারী ইজ ডেফিনেটলি ক্লোজ টু ইউর লোকেশন। যাই হোক, সো এই যে অপশনটা দেখছেন 2007-30-312, এটাই কিন্তু আপনার ব্রাঞ্চের সোনালী ব্যাংক ডিমলা নীলফামারী ব্রাঞ্চের এটাই হচ্ছে রাউটিং নাম্বার। সো আপনি গুগল সার্চ থেকেও কিন্তু খুব সহজেই এই রাউটিং নম্বরটা পেতে পারেন। এরপরে আমরা 3 নম্বর অপশনে যাব। 3 নম্বর অপশনে যাওয়ার জন্য দেখেন এখানে আমি একটু ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখেন www.banksbd.org। এটা বিভিন্ন ব্যাংকের তথ্য নিয়ে একটা ওয়েবসাইট। এখানে বহু ধরনের ব্যাংকের, বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের তথ্য আপনি এখানে পাবেন। সো এখান থেকেও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের রাউটিং নাম্বারটি পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে অপশনটাতে ব্যাংকসে গিয়ে আমাদের আসলে কি, আমাদের যে ব্যাংকের বেতন তুলতে হবে সেই ব্যাংকের আমাদের রাউটিং নাম্বার দরকার। তো ধরা যাক আমি পাবলিক ব্যাংক থেকে তো তুলব, সেটাতে ক্লিক করলাম। এই যে পাবলিক ব্যাংকস ইন বাংলাদেশ, এই যে এখানে আছে অগ্রণী ব্যাংক, এখানে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এখানে আছে কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, এই যে আছে সোনালী ব্যাংক। আমি সোনালী ব্যাংক থেকে খুঁজতে চাচ্ছি। সো যদি আমি এখানে এই যে আমি যদি রাউটিংসে ক্লিক দিই, আমি একটু নিউ ট্যাবে নিলাম, রাউটিংসে ক্লিক দিলাম। এই যে রাউটিংস চলে আসছে, সোনালী ব্যাংক রাউটিং নাম্বারস। সো এখানে দেখেন কিন্তু এই যে ডিস্ট্রিক্ট আছে, ব্রাঞ্চ আছে এবং রাউটিং নাম্বার আছে। আপনি এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ খুঁজতে পারেন। যদি আপনি এইভাবে খুঁজতে আপনার কাছে মনে হয় অসুবিধা, অনেক ব্রাঞ্চ আপনি কীভাবে খুঁজবেন, অনেক সময় লাগবে। সো আপনি এই যে ব্রাঞ্চে চলে যাবেন, ব্রাঞ্চে গিয়ে ক্লিক করবেন। আপনি কিন্তু ওভাবে খুঁজতে পারবেন, সময় লাগবে হয়তো, কিন্তু আপনি পাবেন। সো এখানে গিয়ে আপনি এই যে নীলফামারী, আমি যে ব্রাঞ্চেরটা আগে বের করলাম, এই যে নীলফামারী, আমি যদি এখানে ক্লিক দিই, এই যে এখানে ক্লিক দিলাম সোনালী ব্যাংক ব্রাঞ্চেস ইন নীলফামারী,
নীলফামারী জেলায় যেসব সোনালী ব্যাংক আছে আমি তাদের এই যে অপশনগুলো আমি পেয়ে গেছি। সো এখানে এই যে ডিমলা ব্রাঞ্চ আমি চাচ্ছি, যদি আমি এখানে ক্লিক করি ব্রাঞ্চের ডিমলাতে, দেখেন এই যে ডিমলা ব্রাঞ্চে কিন্তু এই যে ডিটেইল, ব্রাঞ্চেস, এটিএম, রাউটিংস, ব্যাংক নেম সোনালী ব্যাংক, ব্রাঞ্চ নেম ডিমলা ব্রাঞ্চ, অ্যাড্রেস ডিমলা নীলফামারী, টেলিফোন সব সহ আছে, সুইফট কোড আছে এবং এই যে রাউটিং নাম্বার দেখেন। সো আমাদের আগের যে রাউটিং নাম্বারটা ছিল এই যে এখানে লেখেন 2007-30-312, তাই না? সো আমি যদি আগেরটা দেখি, দেখেন তো 2007-30-312, এবং আমাদের যে প্রথম অংশটা আছে সেখানেও কিন্তু আমরা চেকের যে অংশটা দেখিয়েছি সেখানেও কিন্তু এই 2007-30-312 এই অপশনটা আছে। সো আপনারা এভাবেই আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের রাউটিং নাম্বার সংগ্রহ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।